আসসালামু আলাইকুম। সম্প্রতি শক্তি ফাউন্ডেশন থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে ৩টি ক্যাটাগরিতে ১২৩০ জনকে নিয়োগ প্রদান করবে এবং এই পদগুলোর ক্ষেত্রে বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে নারী এবং পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। আজকের এই বিজ্ঞপ্তিতে আপনারা জানতে পারবেন কোন পদে কতজনকে নিয়োগ প্রদান করবে, কিরকম শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা লাগবে, কিভাবে আবেদন করবেন এবং বাংলাদেশের কোন বিভাগের কোন জেলায় আপনাদের পোস্টিং হবে, এইসব বিষয় সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। আরও জানতে পারবেন এই পদগুলোর ক্ষেত্রে কি রকম সুযোগ সুবিধা রয়েছে। সবকিছু বিষয় সম্পর্কে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এখানে যে ৩টি ক্যাটাগরিতে ১২৩০ জনকে নিয়োগ প্রদান করবে, এর মধ্যে ২টি প্রোগ্রামে নিয়োগ প্রদান করবে, মাইক্রো ফাইন্যান্স এবং হেলথ প্রোগ্রাম। মাইক্রো ফাইন্যান্সের মধ্যে ২টি পদে সর্বমোট ১২০০ জনকে নিয়োগ প্রদান করবে। এর মধ্যে প্রথমের পদটি হচ্ছে মাইক্রো ফাইন্যান্স অফিসার, এই পদে ১০০০ জনকে নিয়োগ প্রদান করবে এবং জুনিয়র অ্যাকাউন্টেন্ট পদে ২০০ জনকে নিয়োগ প্রদান করবে। মাইক্রো ফাইন্যান্স অফিসার পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কমপক্ষে স্নাতক, বয়স সর্বনিম্ন ২৫ এবং সর্বোচ্চ ৩৫। এ পদের ক্ষেত্রে কোনো প্রকার অভিজ্ঞতার প্রয়োজন নেই। এখানে প্রশিক্ষণকালীন বেতন হচ্ছে ৭,০০০ টাকা। এই প্রশিক্ষণকালীন সময় হচ্ছে সর্বোচ্চ ৩ সপ্তাহ এবং প্রশিক্ষণকালীন সর্বসাকুল্যে বেতন হবে আপনার ২২,৫০০ টাকা। স্থায়ীকরণের পর বেতন হবে ২৭,৫০০ টাকা। এছাড়াও মোটরসাইকেল ব্যবহারের ক্ষেত্রে প্রতি মাসে আপনি অতিরিক্ত ২,৫০০ টাকা পাবেন। এছাড়াও যদি স্থায়ীকরণ হয় সেক্ষেত্রে সংস্থার কর্মী পলিসি অনুযায়ী কর্মী পারফরমেন্সের উপর ভিত্তি করে মাসিক স্টার ইনসেনটিভ পাবেন হচ্ছে ৩,০০০ টাকা এবং সাধারণ ইনসেনটিভ বাবদ ২,০০০ টাকা পাবেন। জুনিয়র অ্যাকাউন্টেন্ট পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতক এবং এইচএসসি ও এসএসসিতে অবশ্যই বাণিজ্য বিভাগ থাকতে হবে। এ পদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স হচ্ছে ৩৫। পদটির ক্ষেত্রে পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই বা আবশ্যক নয়, তবে ক্ষুদ্র ঋণ কার্যক্রমে শাখা পর্যায়ে অ্যাকাউন্টেন্ট বা হিসাবরক্ষক হিসেবে কাজের অভিজ্ঞতা যদি থাকে সেক্ষেত্রে আপনি অবশ্যই অগ্রাধিকার পাবেন। এই পদের ক্ষেত্রে প্রশিক্ষণকালীন ৩ সপ্তাহ বেতন হচ্ছে ৭,০০০ টাকা এবং শিক্ষানবিশকালে বেতন হচ্ছে ২১,০০০ টাকা এবং স্থায়ীকরণের পর বেতন হবে ২৬,০০০ টাকা। এছাড়া সংস্থার পলিসি অনুযায়ী শাখার লোড এর উপর ভিত্তি করে কর্মী মাসিক অ্যালাউন্স বাবদ ৩,০০০ টাকা পাবেন। এই পদ দুইটির ক্ষেত্রে প্রশিক্ষণকালীন সময় হচ্ছে ৩ সপ্তাহ আপনাকে ট্রেনিং দেবে। প্রশিক্ষণকালীন সময় সন্তোষজনক হয় সেক্ষেত্রে আপনাকে শিক্ষানবিশ কর্মী হিসেবে নিয়োগ দেবে এবং শিক্ষানবিশ সময়ে কর্মদক্ষতার উপর ভিত্তি করে আপনাকে স্থায়ীকরণ করবে। হেলথ প্রোগ্রামের মেডিকেল অ্যাসিস্ট্যান্ট বা প্যারামেডিক পদে নিয়োগ প্রদান করবে এবং এই পদটির ক্ষেত্রে বিশেষ করে যারা নারী হিসেবে আবেদন করবেন তাদেরকে বেশি অগ্রাধিকার দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্বীকৃত মেডিকেল ইনস্টিটিউট থেকে ৪ বছরের ম্যাথস বা ডিপ্লোমা কোর্স সম্পূর্ণ হতে হবে অথবা ৩ বছর প্যারামেডিক কোর্স সম্পূর্ণ হতে হবে। সর্বোচ্চ বয়সীমা হচ্ছে ৩৫। অভিজ্ঞতা এখানে বলা হয়েছে ম্যাথসের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয় কমপক্ষে ১ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং প্যারামেডিকের ক্ষেত্রে মাঠ পর্যায়ে ২ বছরের কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এই পদটিতে ৩০ জনকে নিয়োগ প্রদান করবে। সর্বসাকুল্যে বেতন হচ্ছে আপনার ২০,০০০ টাকা। এছাড়া সংস্থার পলিসি অনুযায়ী মাসিক পারফরমেন্সের ভিত্তিতে নগদ আকর্ষণীয় ইনসেন্টিভ প্রদান করবে এবং কর্মদক্ষতা মূল্যায়ন সাপেক্ষে কর্মীকে নির্দিষ্ট সময় পরে স্থায়ীকরণ করা হবে। এরপরে এখানে কর্মীদের জন্য যে বিশেষ সুযোগ সুবিধা রয়েছে সেগুলো এখানে বলা হয়েছে। ১ এবং ২ নম্বর পদের ক্ষেত্রে নির্দিষ্ট জেলাসমূহে কর্মরতদের জন্য ১৫০০ টাকা করে ট্রান্সজেনিক রিজিওনাল অ্যালাউন্স প্রদান করবে। সংস্থার পলিসি অনুযায়ী দূরত্ব ভাতা হিসাবে নিজ জেলা থেকে কর্মস্থলের দূরত্ব অনুযায়ী আপনাকে ৭৫০ টাকা থেকে ২,৫০০ টাকা প্রদান করবে। নারী কর্মীদের প্রত্যেকে বৈশাখী ভাতা সহ বছরের ৩টি উৎসব বোনাস সুবিধা। স্থায়ীকরণের পর স্থায়ী পলিসি অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, ইনক্রিমেন্ট ও প্রমোশনের সুবিধা রয়েছে। কর্মকালীন অবস্থায় দুর্ঘটনা আহত কর্মীর চিকিৎসা খরচের 100% পর্যন্ত সহায়তা প্রদান। দুর্ঘটনায় কর্মক্ষমতা হারালে মৃত্যু ক্ষতিপূরণের সমপরিমাণ এককালীন সহায়তা প্রদান। কর্মীর মৃত্যুতে পরিবারকে সর্বোচ্চ ১০ লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান। নারী কর্মীদের জন্য মাতৃত্বকালীন ছুটি ৬ মাস। পুরুষ কর্মীদের জন্য পিতৃত্বকালীন ছুটি ৭ দিন। সর্বোচ্চ ছাড়ে দেশের খ্যাতনামা ডায়াগনস্টিক সেন্টার সমূহে প্যাথোলজিক্যাল টেস্ট এবং চিকিৎসা সুবিধা রয়েছে। ৩টি পদের ক্ষেত্রে আপনাকে জামানত বাবদ ১৫,০০০ টাকা প্রদান করবে, যা পরবর্তীতে আপনি ফেরত পাবেন লভ্যাংশ সহ। আবেদন করার শর্তাবলী এখানে বলা হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত শক্তি ফাউন্ডেশনের ওয়েবসাইট এখানে দেয়া রয়েছে। এই ওয়েবসাইটের মাধ্যমে আগামী ৭ই জুন তারিখের মধ্যে আপনাকে আবেদন করতে হবে। সংস্থার চাহিদা অনুযায়ী নিরাপত্তা নিশ্চয়তার জন্য প্রার্থীকে প্রয়োজনীয় কাগজপত্র প্রদান করতে হবে। শুধুমাত্র যারা বাছাইকৃত প্রার্থী হিসেবে নির্বাচিত হবেন তাদেরকে রাখা হবে এবং ১ নম্বর পদের ক্ষেত্রে প্রার্থীদের মাঠ পর্যায়ে মোটরসাইকেল ও স্কুটি ব্যবহার করে দায়িত্ব পালন করতে হবে। সেক্ষেত্রে মোটরসাইকেল ও স্কুটি চালানোর পারদর্শী প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে।
1 নম্বর পদের ক্ষেত্রে প্রার্থীদের মাঠ পর্যায়ে জরিপ কার্যক্রমের মাধ্যমে লক্ষ্যমাত্রা ভিত্তিক সদস্য সংগ্রহ, যাচাই বাছাই পূর্বক ঋণ বিতরণ, ঋণ আদায় এবং সঞ্চয় আদায় সংক্রান্ত কাজ করতে হবে। 2 নম্বর পদের ক্ষেত্রে প্রার্থীদের শাখা পর্যায়ে কর্মী ও সদস্যদের নিকট হতে ঋণ ও সঞ্চয় টাকা গ্রহণ, সঞ্চয় ফেরত, ঋণ বিতরণ এবং শাখার হিসাব ব্যবস্থাপনার কাজ করতে হবে। যারা বর্তমানে স্টাডি করতেছেন তাদেরকে আবেদন করার প্রয়োজন নেই। লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ, স্থান ও সময় আপনাদের মোবাইলে জানানো হবে। সুতরাং আপনারা যদি এই 3টি পদের ক্ষেত্রে যে কোনো একটিতে আবেদন করতে চান সেক্ষেত্রে দ্রুত আবেদন করতে পারবেন। এবং এখানে যে 4টি বিভাগের মধ্যে 29টি জেলায় আপনার পোস্টিং হবে সেগুলো এখানে উল্লেখ করা রয়েছে। যেমন ঢাকা বিভাগের মধ্যে ঢাকা, গাজীপুর, নরসিংদী, কিশোরগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর, গোপালগঞ্জ, ফরিদপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, টাঙ্গাইল ও মুন্সিগঞ্জ জেলা। এবং চট্টগ্রাম বিভাগের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি এবং রাঙ্গামাটি জেলা। সিলেট বিভাগের মধ্যে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার এবং হবিগঞ্জ জেলা। বরিশাল বিভাগের মধ্যে ভোলা এবং পটুয়াখালী জেলায়, মানে এইসব জেলাতে আপনাকে পোস্টিং দেবে।